হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে। দেখো, আজকের যে ভিডিওটা তোমাদের জন্য হতে চলেছে, এই ভিডিওটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্যই খুব গুরুত্বপূর্ণ হবে। কারণ আমি এর আগেও কিন্তু এই সেম জিনিস নিয়ে তোমাদেরকে ভিডিও বানিয়েছি, বাট তোমরা, আমি জানি না, আরও চারদিকের অনেক ইউটিউবার আছে, অনেক ভিডিও করেন, তো সবার কথা শুনে অ্যাকচুয়ালি জিনিসটা নিয়ে খুবই কনফিউশন পড়ে গেছো। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আজকে একটা নিউজ পেপারের একটা কাটিং নিয়েও কিন্তু খুব ভাইরাল হচ্ছে, যেখানে কিন্তু WBCS যে পরীক্ষা সেটাও কিন্তু পোস্টপোন করার কথা বলা হয়েছে। তো এটা কিন্তু অবভিয়াসলি যে স্টেটের যদি এত বড় একটা এক্সামিনেশন পোস্টপোন করে, তাহলে কিন্তু তার সঙ্গে সঙ্গে আপকামিং যে আরও এক্সামগুলো রয়েছে সেগুলো পোস্টপোন করবে। এবার আসছে আসল কথা, সেটা হচ্ছে যে তোমাদের যে WP কনস্টেবল এবং KP কনস্টেবল যে এক্সাম রয়েছে এবং তার সঙ্গে SI রয়েছে, এই এক্সামগুলো কি আদৌ পোস্টপোন করা হয়েছে না করা হয়নি। আজকের যে আমি কথাগুলো বলবো পরিষ্কারভাবে প্রত্যেককে বলবো খুব ভালো করে জেনে নেবে এবং বুঝে নেবে, যাতে করে, আমি প্লিজ রিকোয়েস্ট করছি, এটাকে নিয়ে আর প্যানিক করবে না। আমি ভালো করে একবারই বুঝিয়ে দিচ্ছি। তার আগে তোমাদের প্রত্যেককে বলি, যারা যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমরা 10,000 সাবস্ক্রাইবারে খুব কাছাকাছি রয়েছি। তো 10,000টা স্টুডেন্ট আমাদের চ্যানেলে করতে হবে, তাই তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, ভালো করে তোমরা এই পেপার কাটিংটা দেখো। আশা করি এই পেপার কাটিংটা মেবি আজকেরই পেপার কাটিং। তো এখানটা তুমি ভালো করে যদি একটু দেখতে পারো, এখানকার হেডিংটা দেওয়া রয়েছে WBCS যে পরীক্ষা, ঠিক আছে, রায় আটকে রয়েছে। মানে এর যে এক্সামিনেশন, সেই এক্সামিনেশনটা নাকি OBC যে রায়, সেই রায়ের জন্য আটকে রয়েছে। এবার এইখানটা ভালো করে যদি তুমি একটুখানি পড়ো, এই জিনিসটা কিন্তু প্রত্যেকে খুব ভালো করে পড়ছে না এবং তারপরে নিয়ে জিনিসটা নিয়ে প্যানিক করছে। তুমি এই লেখাটা একটুখানি ভালো করে পড়ো। এই শেষের দিকে লেখা রয়েছে, প্রশাসনিক সূত্রের দাবি, প্রাথমিকভাবে অন্তত স্থগিতাদেশ পাওয়ার চেষ্টা করা হবে। ঠিক আছে, মানে বলতে চাইছে যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সুপ্রিম কোর্টে যাবেন, যেমনটা বলা হয়েছে নবান্ন থেকে, এবং যাওয়ার পর তারপরে কিন্তু তিনি ট্রাই করবেন যেন এই যে এক্সামিনেশনগুলো রয়েছে সেগুলো যেন স্টে পড়ে। ঠিক আছে, এইটা হচ্ছে তার কথা। তাহলে এই কথা থেকে তুমি কি বুঝতে পারছো, যে স্টে কি অলরেডি পড়ে গিয়েছে নাকি স্টে পড়বে বা পড়ার চেষ্টা হচ্ছে, কোনটা? তোমরা নিজেরাই কমেন্ট সেকশনে আমাকে জানাও তো কথাটা। এত যে জিনিসটা নিয়ে কনফিউশনে রয়েছে, এত যে কৌতূহল রয়েছে, তোমরা নিজেরা বলো যে এর মানে কি দাঁড়াচ্ছে, যে চেষ্টা করবে তিনি সুপ্রিম কোর্টে গিয়ে এটা বলার যে এক্সামগুলোকে আপাতত জন্য স্টে করা হোক, এবং তার সঙ্গে সঙ্গে OBC যখন মিটে যাবে তখনই আবার এগুলোকে প্রোগ্রেস করা হোক। তাহলে তোমরা আমাকে বলো যে এখান থেকে কি বুঝতে পারলে, স্টে কি পড়ে গিয়েছে? পড়ে যায়নি। এইবার বিভিন্ন মানুষের বিভিন্ন রকম কোর্স বিক্রি করার জন্য, তাদের যে নিজেদের ফায়দার জন্য কি বলা হচ্ছে, এখনো অনেক সময় রয়েছে, তোমার প্রিপারেশন চালিয়ে দাও, কোর্সে ভর্তি হয়ে যাও, এই জিনিসগুলো ব্যাপার। দেখো, যেটা পরিষ্কার কথা, এখনো পর্যন্ত আমি তোমাদেরকে 100% এখানে লিখে দিলাম, যদি কেউ চ্যালেঞ্জ করতে চায় করতে পারে, যে এখনো পর্যন্ত কোনো রকমের স্টে পড়েনি। তবে হ্যাঁ, এটুকু একদমই শিওর যে এক্সাম লেট হবে। কারণ লেট হবে, এই যে জিনিসগুলো মাঝখানে যদি সুপ্রিম কোর্ট হ্যানা করা হয়, তাহলে অবভিয়াসলি এটা একদম ক্লিয়ার রয়েছে যে লেট তো হবে। এবং তার সঙ্গে তোমাদের বলি যে স্টে যে একদম পড়বে না এরও কোনো গ্যারান্টি নেই। স্টে পড়তে পারে, কিন্তু এখনও পর্যন্ত কোনো স্টে কিন্তু পড়েনি। আমি পরিষ্কারভাবে আজকে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, এবং এই লেখাগুলো দেখেও তোমরা নিজেরা একটুখানি জাজ করার চেষ্টা করো, একটু নিজেদের বোঝার চেষ্টা করো যে স্টে কি পড়েছে। এবং একটা কথা তার সঙ্গে, যে স্টে কে দিতে পারে এই জিনিসটাও একটুখানি বোঝো। আগের দিন কমেন্ট সেকশনে অনেকে আমি বলেছি কথাটা, যে স্টে তো শুধুমাত্র কোর্ট ছাড়া কেউ করতে পারে না। যখন কোর্ট অর্ডার দেবে যে এই রিক্রুটমেন্টের উপর স্টে বসানো হোক এই কারণের জন্য, তখন থেকেই সেই রিক্রুটমেন্টটাকে বন্ধ করা হচ্ছে। তার আগে কিন্তু সেই রিক্রুটমেন্টটা কোনো রকমের স্টে বা কিছু হয় না, কেউ করতে পারে না। বুঝতে পেরেছো কি বললাম? লেট করতে পারে প্রসেস, বাট স্টে বসাতে পারে না। তো সেই জন্য প্রত্যেককে আমি বলছি, এটা নিয়ে একদম তোমরা চিন্তা করো না, ঘাবড়ো না, কিচ্ছু হবে না। এক্সাম যেমন হওয়ার ঠিকঠাক সময়ের মতন হবে, হয়তো একটু লেট হয়ে যাবে, এটাই কথা। এবং আশা করছি আমরা যেন সবাই মিলেই আশা করছি যেন কোনো রকমের স্টে না পড়ে রিক্রুটমেন্টের ওপরে। ভালো করে প্রিপারেশন নিতে থাকো, আশা করছি খুব তাড়াতাড়ি তোমাদের এক্সামিনেশনগুলো হয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য ভালো থেকো। প্রত্যেককে বলবো, যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের জন্য সঠিক নিউজ বা সঠিক খবরটা আমি তোমার দেওয়ার চেষ্টা করি। শুধু ভুল বা বিভ্রান্তমূলক কিছু তোমাকে আমি দেবো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।